কালিয়ানাগ দমনের যে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে সেখানেও কিন্তু লাইট দিয়ে সাজানো হয়ে যায়। খুব বাঁদিকের এই দেওয়ালে ভগবান বিষ্ণুর যে অনন্ত সজ্জার দৃশ্য সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব পুরো মন্দির চত্বর সম্পূর্ণ লাইট দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে। কথাই বলতে গেলে আমাদের এই বাজারের রূপকার বলতে গেলে বাসুদেব খাটুয়া বাবু, তার তত্ত্বাবধানে সব কিছু সেজে উঠেছে। প্রতি বছর এই সময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মন্দির জুড়ে চলে এক বড় উৎসব, আয়োজন করা হয় একটা বিশাল বড় মেলার। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি খাস কলকাতা থেকে অনেকটা দূরে, চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে। দাঁতনে কিন্তু অনেক প্রসিদ্ধ মন্দির আছে, আর সেই সব প্রসিদ্ধ মন্দিরের মধ্যে আজকে আমি চলে যাচ্ছি দাঁতনের মা অন্নপূর্ণা মন্দিরে। প্রতি বছর এই সময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মন্দির জুড়ে চলে এক বড় উৎসব, আয়োজন করা হয় একটা বিশাল বড় মেলার। সেটারই নিজে সাক্ষী থাকতে আর আপনাদেরকে দেখাতে চলে যাব মা অন্নপূর্ণা মন্দিরে। তো সমস্ত ডিটেলস এই ভিডিও জুড়ে দেওয়া থাকবে, যেমন কি করে আসবেন, কোথায় থাকতে পারেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, অন্য সময় এই মন্দিরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক দাঁতনের মা অন্নপূর্ণা মন্দিরে। প্রথমেই আসি কিভাবে আসবেন। দাঁতনে আসতে হলে শালিমার বা সাঁতরাগাছি থেকে আপনাদের ধরতে হবে ধৌলি এক্সপ্রেস, অথবা আগের দিন হাওড়া থেকে খড়গপুর লোকাল ধরে খড়গপুর স্টেশনের রেল নেস্টে থাকতে পারেন। এই রেল নেস্ট খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত। রেল নেস্টের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ফোন করে যাবতীয় ডিটেলস জেনে নিতে পারেন। পরের দিন সকালে খড়গপুর থেকে সকাল 6:10-এর ভদ্রক মেমু অথবা সকাল 10টার বালেশ্বর মেমু ধরে পৌঁছে যেতে পারেন দাঁতন। দাঁতন স্টেশনের থেকে বেরিয়ে ট্রেকারে করে পৌঁছে যাবেন এই মা অন্নপূর্ণা মন্দিরে। মন্দির যাওয়ার পথে আপনি দেখে নিতে পারেন পশ্চিমবঙ্গের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি, যার নাম সরসংখ্যা। আচ্ছা, তো দাঁড়িয়ে আছি মা অন্নপূর্ণা মন্দিরের একদম সামনে। গাছটা রয়েছে বলে দেখাতে পারছি না, একটু পরে আপনাদের দেখাচ্ছি। আর মন্দিরের ডান সাইডে বিশাল বড় এই মেলার আয়োজন করা হয়, আর মন্দিরের বাঁ সাইডে আছে একটা দোকান, একটা না অনেকগুলো দোকান। তো চলুন সামনে গিয়ে মন্দিরটা আপনাদের দেখানো যাক। দাঁড়িয়ে আছি মা অন্নপূর্ণা মন্দিরের একদম সামনে। মন্দিরটি কলিঙ্গ শিল্পরীতিতে তৈরি এবং 3টি চূড়া বা শিখর বিশিষ্ট। মন্দিরের একদম মাঝখানে উপরের দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে মা অন্নপূর্ণা এবং দেবাদিদেব মহাদেব। খুব সুন্দর কারুকার্য বিশিষ্ট এই মন্দিরের সামনে দুপাশে খুব সুন্দর বাগান তৈরি করা। মন্দিরের একদম সামনে আছেন কষ্টিপাথর দ্বারা নির্মিত নন্দী মহারাজ, যিনি একভাবে তাকিয়ে আছেন মন্দিরের গর্ভগৃহের দিকে। মন্দিরের ডান পাশে আছে সেই দৃশ্য যেখানে বাসুদেব শিশুপুত্র শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা নদী পার হচ্ছিলেন, এবং নাগদেব বাসুকি নিজের ফনা মেলে শিশু শ্রীকৃষ্ণকে ছাউনি হিসাবে তার রক্ষা করছিলেন। এবং মন্দিরের আরেক পাশে অর্থাৎ বাঁদিকে আছে শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনের সেই ঘটনাটি। দুটি বিগ্রহই কষ্টিপাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনের এই বিগ্রহের ঠিক পিছনেই আছে একটি তুলসী বেদি, আর তুলসী বেদির সামনে বসে থাকা অবস্থায় আছেন মা তুলসী দেবীর একটি বিগ্রহ। আর মন্দিরের ডান পাশে আছে মাতা কামধেনু, এই যে মুখশ্রী মানুষের মতো এবং দেহ গাভীর ন্যায়। মন্দিরের বাঁদিকে এদিকে কিছু দোকান আছে, যেখান থেকে আপনি পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার সামগ্রী, তারপরে ফুল, মিষ্টান্ন সব কিছু পেয়ে যাবেন। আমার নাম শুভেন্দু মাইতি। মন্দিরের প্রতিষ্ঠা গত বছর হয়েছে 2024 সালের এই 22শে ফেব্রুয়ারি।
ইতিহাস বলতে আমাদের বাজারটা প্রায় 35 থেকে 40 বছরের এই মার্কেট। তারপরে পুরনো দিনের যারা সদস্য ছিলেন তারা মন্দিরটা মানে এইখানটা একটা অন্নপূর্ণা মায়ের একটা প্রতিষ্ঠা করতেন, মানে পুজো করেছিলেন, এবং সেটা মেলা হতো। বাসন্তী অষ্টমীর দিন হতো, বাসন্তী পূজার অষ্টমীর দিন হতো। তো তার পর থেকে প্রতি বছরই হয়। পরে পরে যারা এসছে কম বেশি করেছে, আমরা অনেক পরে এসছি। প্রতি বছরই আমাদের বাসন্তী পূজার অষ্টমীর দিন অন্নপূর্ণার যে রীতি প্রথা অনুসারে যে পুজো সেরকমই হতো। এই বাজারের একজন মহান ব্যক্তিত্ব বলতে গেলে জগন্নাথ খাটুয়ার ফ্যামিলি। আমরা দেখেছি উনি বহু জায়গায় দান করেছেন, অনেক মন্দির তৈরি করেছেন। সেহেতু আমাদের একটা মনে হলো উনাকে যদি বলি তাহলে তিনি এই মন্দিরটা গড়ে দিয়েছেন, এবং প্রায় 3 বছর থেকে 4 বছর এই মন্দিরের কাজ হয়েছে। টোটাল সেট আপ করতে 3 থেকে 4 বছরের কাজ হয়েছে। গত বছর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। জগন্নাথ খাটুয়ার ফ্যামিলি, বিশেষ করে ওনার 2 সুযোগ্য সন্তান, বড় ছেলে বাসুদেব খাটুয়া এবং ছোট ছেলে সুখদেব খাটুয়ার তত্ত্বাবধানে এই মন্দির গড়ে ওঠে। হ্যাঁ, এবং এক কথায় বলতে গেলে আমাদের এই বাজারের রূপকার বলতে গেলে বাসুদেব খাটুয়া বাবু, যিনি বর্তমান আমাদের এখন সেক্রেটারিও আছেন। হ্যাঁ, তার তত্ত্বাবধানে সব কিছু সেজে উঠেছে। এই জায়গায় আপনি দেখছেন, এই জায়গা, এই ল্যান্ডটাও উনাদের, এই মন্দিরও উনি গড়েছেন, কিন্তু পাশাপাশি কিছু সেট আমাদের কিছু দান করেছেন। যেরকম সেদিকের কিছু, এদিকের এই সেট এই যে সামনের সেট দেখছেন, এগুলা মহানুভব কিছু মানুষজন ওরা দান করেছেন। প্রতিদিন অগণিত মানে ভক্তবৃন্দ আমাদের এখানটায় আসেন। আমাদের প্রসাদী ব্যবস্থা ওই সামনে একটা রয়েছে কিচেন হল, এবং সেখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তাছাড়া বিয়েবাড়ি থাকে, বিয়েবাড়ি হয়, এবং আমরা প্রশাসনিকভাবে সেটা রেজিস্টার মেনটেন করি। সকাল থেকেই মন্দির খোলা থাকে, রাত 8:30 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর যেদিন বিয়েবাড়ি হয়, বিয়ে টিয়ে থাকে বা অনুষ্ঠান, অন্নপ্রাশন, এরকম বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো থাকে, সেখানটায় আপনার ধরে রাখুন কোনো দিন 10টা 11টা 12টা, সেটা প্রয়োজন অনুসারে আর কি। এই হলো মন্দির। মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে মন্দিরের রন্ধনশালা, যেখানে নিত্য ভোগ প্রস্তুত করা হয়। এই যে, তো চলুন একবার ভিতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে আছি রন্ধনশালার একদম সামনে। দেখতে পাচ্ছেন কোনো একটি ভোগ প্রস্তুত করা হচ্ছে, আর এর ঠিক পাশেই ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করেন। তো চলুন আগে একটু প্রসাদ গ্রহণ করে নিই, তারপর মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। সবার প্রথমে দেওয়া হলো একটি শাক, তারপর আসলো গরম গরম অন্ন, অন্নের পর দেওয়া হলো একটি 5 মেশালি তরকারি, এবং সবার শেষে আলু ও ফুলকপির রসা। মন্দির সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া হয়ে গেছে। মন্দিরে সুস্বাদু প্রসাদও গ্রহণ করেছি। এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক এবং মন্দিরের সৌন্দর্যের সাক্ষী থাকা যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি অপরূপ সুন্দর গর্ভগৃহের ঠিক সামনে। গর্ভগৃহটা একটু পরে আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। আগে চলুন গর্ভগৃহের চারিপাশটা ঘুরে দেখা যাক। তো আমি এখন দাঁড়িয়ে আছি গর্ভগৃহের বাঁদিকে, আর দেখতে পাচ্ছেন বাঁদিকের এই দেওয়ালে ভগবান বিষ্ণুর যে অনন্ত সজ্জার দৃশ্য, সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে, আর খুবই কালারফুল। ঠিক আছে, পুরো দেওয়াল জুড়ে এরকম বিগ্রহ তৈরি করা। গর্ভগৃহের পিছনের দেওয়ালে সমুদ্র মন্থনের দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। সমুদ্র মন্থনের ফলে যে বিষ উদয় হয়েছিল, সেই বিষ পান করেছিলেন মহাদেব, আর মহাদেব এখন শুয়ে আছে মা পার্বতীর কোলে। সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গর্ভগৃহের বাঁ পাশের দেওয়ালে আছেন ভগবান বিষ্ণু, আছেন শিবলিঙ্গ এবং শায়িত অবস্থায় মহাদেব। কিন্তু ভগবান বিষ্ণুর পাশে যে দেবীর বিগ্রহ তৈরি করা, তাকে আমি সঠিক চিনতে পারলাম না। আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন।
গর্ভগৃহের সামনের দেওয়াল এক কথায় অনবদ্য, খুব সুন্দর রঙে ভরপুর ও সজ্জিত নিখুঁত কারুকার্যে। এক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, অন্য পাশে বিরাজ করছেন মা লক্ষ্মী। এবার চলুন মন্দিরের মূল দেবীকে দর্শন করা যাক। গর্ভগৃহে বিরাজমান শ্বেতপাথর দ্বারা নির্মিত অপূর্ব সুন্দর মহাদেব এবং মা অন্নপূর্ণা। মায়ের মুখশ্রী এতটাই অনবদ্য যেন দেখে মনে হয় মা এখানে জীবন্ত। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মনে হতেই পারে মা যেন আপনার সাথে কথা বলছেন, মা যেন স্বয়ং এই মন্দিরেই বাস করেন। মহাদেব ও মা অন্নপূর্ণার সামনে আছেন মা দুর্গা, ডান পাশে আছেন শিবলিঙ্গ, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে মা অন্নপূর্ণার এই অপূর্ব অনবদ্য বিগ্রহ। দিনের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার ব্যাপার হলো রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দেব, শুধু করতে হবে একটু অপেক্ষা। এখন বাজে 5:47 আর সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো মন্দিরে প্রবেশ করব, আর একটু অন্ধকার হোক মানে রাত হোক তারপর প্রবেশ করব। তার আগে চলুন এই মেলাটা একবার ঘুরে আসা যাক। নতুন মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে যখন অন্নপূর্ণা পুজো চালু হয়েছিল এই বাজারে, তখন থেকেই এই মেলা আয়োজিত হয়ে আসছে। সাধারণত এই মেলা 10 দিন ধরে চলে। একটি মেলায় যা যা আপনি দেখতে পান, যেমন বিভিন্ন দেবদেবী ও ছোটোখাটো মাটির পুতুল, মেয়েদের নানান ইমিটেশন, তাছাড়া জামা কাপড় ও ব্যাগের দোকান, সব কিছুই এই মেলায় আপনি দেখতে পাবেন। তাছাড়া একটি অস্থায়ী মঞ্চ আছে যেখানে প্রতিদিনই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে, আর দেখতে পাচ্ছেন পুরো মন্দির চত্বর সম্পূর্ণ লাইট দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে। এই বাগানের যে গাছগুলো, সেই গাছে এরকম টুনি লাইট দেওয়া হয়েছে, আর পাশে এরকম লাইট দিয়ে এরকম প্রজাপতি সাজানো হয়েছে। ঠিক আছে, মন্দিরের শিখর থেকে শুরু করে নিচের পোর্শন সব কিছুতেই কিন্তু লাইট দিয়ে সাজানো। আর যেখানে মা পার্বতী এবং মহাদেব আছেন সেখানেও কিন্তু একটা নীল রঙের লাইট দেওয়া হয়েছে বলে দেখতে দারুণ লাগছে। মন্দিরের বাঁ পাশে যে কালিয়ানাগ দমনের যে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে সেখানেও কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কালিয়ানাগ দমনের যে দৃশ্যটি তাকে ঘিরে রয়েছে এরকম ফোয়ারা, মানে ফোয়ারার মধ্যেই রয়েছে, আর লাইটটা চেঞ্জ হচ্ছে অনবরত। এই তো ছিল বাইরের দিকের অংশ। এবার চলুন মন্দিরের ভিতরে আলো জ্বলে ওঠার পর কেমন লাগছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো যেমনটা বলেছিলাম, রাতের আলোয় এই মন্দিরটা কিন্তু দারুণ লাগে, আর রাতের আলোয় মন্দিরটা আপনাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো দাঁতনের এই অপূর্ব অনবদ্য মা অন্নপূর্ণা মন্দির অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।